এক দেশে থাকতেন এক সাধু ব্রাহ্মণ ও তার স্ত্রী। তাদের মনে একটাই দুঃখ ছিল যে তাদের কোনো সন্তান ছিল না। প্রতিদিন ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করতেন, হে ভগবান, আমাদের একটি কন্যা সন্তান দিন। একদিন সকালে ব্রাহ্মণ নদীর ধারে স্নান করতে গিয়ে দেখলেন একটি ছোট ইঁদুর স্রোতে ভেসে যাচ্ছে। করুণায় তিনি ইঁদুরটিকে তুলে নিলেন। তখনই আশ্চর্য ঘটনা ঘটল। ঈশ্বরের কৃপায় সেই ইঁদুরটি মুহূর্তের মধ্যে এক সুন্দরী মানব কন্যায় পরিণত হল। ব্রাহ্মণ ও তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তারা মেয়েটির নাম রাখলেন মৌসুমী এবং নিজের সন্তানের মতোই তাকে বড় করতে লাগলেন। মৌসুমী ধীরে ধীরে বড় হতে লাগলো, বুদ্ধিমতী, সুন্দর ও গুণবতী হয়ে উঠল। কিছু বছর পর ব্রাহ্মণ ভাবতে লাগলো, না, আমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। এবার আমার মেয়ের বিয়ের কথা ভাবতে হবে। আমি চাই আমার মেয়েকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কারুর সঙ্গে বিয়ে দিতে। ব্রাহ্মণ যেতে লাগলো সূর্যদেবের কাছে, কারণ ব্রাহ্মণ জানতো সূর্যদেব হচ্ছে সবচেয়ে শক্তিশালী। প্রণাম সূর্যদেব, আমি এসেছি আপনার কাছে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। সূর্যদেব বলল, আমি শক্তিশালী ঠিকই, কিন্তু আমার চেয়েও বেশি শক্তিশালী হচ্ছে মেঘ। সে যে কোনো সময় আমাকে ঢেকে দিতে পারে। তাই বরঞ্চ তুমি মেঘের কাছে যাও তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। ব্রাহ্মণ তখন সূর্যদেবের কথা শুনে মেঘের কাছে যেতে লাগলো। প্রণাম মেঘ দেবতা, আমি এসেছি আপনার কাছে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, কারণ আপনি তো সবচেয়ে শক্তিশালী। আপনি সূর্যদেবকেও ঢেকে দিতে পারেন। এই কথা শুনে মেঘ হেসে ব্রাহ্মণকে বলল, আমি শক্তিশালী নই, কারণ আমাকে বাতাস যে কোনো সময় উড়িয়ে নিয়ে অন্যদিকে নিয়ে যেতে পারে। তাই বরঞ্চ তুমি পবনদেবের কাছে যাও। পবনদেব হচ্ছে সবচেয়ে শক্তিশালী পৃথিবীতে। এই কথা শুনে ব্রাহ্মণ আবার পবনদেবের কাছে যেতে লাগলো তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। প্রণাম পবনদেব, আমি এসেছি এখানে আমার মেয়ের সঙ্গে আপনার বিয়ে দেওয়ার জন্য। পবনদেব হেসে ব্রাহ্মণকে বলল, আমাকে যে কোনো সময় পাহাড় আটকে দিতে পারে, তাই পাহাড় হচ্ছে সবচেয়ে শক্তিশালী পৃথিবীতে। তুমি বরঞ্চ যাও পাহাড়ের কাছে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। ব্রাহ্মণ আবার আস্তে আস্তে যেতে লাগলো পাহাড়ের কাছে। শেষে ব্রাহ্মণ পাহাড়ের কাছে গিয়ে বলল, আমি এসেছি আমার মেয়ের সঙ্গে আপনার বিয়ে দিতে। হা হা হা, আমাকে সবচেয়ে বেশি ভয় দেখায় কে জানো? একটি ছোট্ট প্রাণী, ইঁদুর। সে আমার গায়ে গর্ত করে আমাকে দুর্বল করে দেয়। এই কথা শুনে ব্রাহ্মণ অবাক হলেন এবং মন খারাপ নিরাশ হয়ে বাড়ি ফিরে এলেন। তখন মৌসুমী এগিয়ে এসে বলল, বাবা, সত্যি কথা বলতে কি, আমার হৃদয় সবসময় ইঁদুরের দিকেই টানে, কারণ আমি তো একসময় ইঁদুরই ছিলাম। তুমি বরঞ্চ বাবা আমার বিয়ে একটি ইঁদুরের সঙ্গেই দিলে আমি সবথেকে খুশি হব। হে ঈশ্বর, তুমি আমার মেয়ে মৌসুমীকে আগের মতনই ইঁদুর করে দাও। তাকে তার আসল পরিচয় ফিরিয়ে দাও। ঈশ্বরের ইচ্ছায় মৌসুমী আবার ইঁদুরে পরিণত হলো। এরপর তার বিয়ে হলো এক বুদ্ধিমান ও সাহসী ইঁদুরের সঙ্গে। ব্রাহ্মণ বুঝলেন
প্রকৃতির নিয়ম বদলানো যায় না। প্রত্যেকের নিজের পরিচয় ও স্বভাবেই তার প্রকৃত সুখ লুকিয়ে থাকে। এই গল্পটির থেকে আমরা এটাই শিখতে পারি, নিজের প্রকৃত স্বভাব ও পরিচয় মেনে নিলেই সত্যিকারের সুখ পাওয়া যায়।